আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ফেলতে পারে। বিশেষ করে এই আধুনিক যুগে, যখন আমাদের হাতের মুঠোয় বিশ্ব, এই হাদিসটির শিক্ষা আমাদের চলার পথে পাথেয় হতে পারে। এই মূল্যবান হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজাহ থেকে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অবশ্যই আমার উম্মতের এমন কিছু মানুষকে জানি যারা কিয়ামতের দিন তিহামা পর্বতের মতো শুভ্র ও বিশাল নেক আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন। হাদিসটি শুনে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাদের সম্পর্কে আমাদেরকে বলুন, তাদের পরিচয় স্পষ্ট করুন, যেন আমরা অজ্ঞতাবশত তাদের অন্তর্ভুক্ত হয়ে না যাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রেখো, তারা তোমাদেরই ভাই এবং তোমাদেরই মতো মানুষ। তারা রাতের বেলায় তোমাদের মতো ইবাদতের জন্য জাগে, কিন্তু তারা এমন এক সম্প্রদায়, তারা নির্জনে আল্লাহর নিষিদ্ধ কাজসমূহ করে গুনাহে লিপ্ত হয়। হাদিসটি আমাদের শিখায়, আমরা যখন গোপনে কোনো কাজ করি যা অন্য কেউ দেখে না, তখন একজন আছেন যিনি সবকিছুই দেখেন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে বিশ্বে আমাদের অনেকের কাছে এমন সব সুযোগ আছে যেখানে আমরা জনসম্মুখের বাহিরে অনেক কাজ করতে পারি। আমাদের স্মার্টফোন, আমাদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, এগুলো কেবল আমরা আর আল্লাহই জানেন। এই হাদিসটি আমাদের সেই মুহূর্তগুলোতে সাবধান করে, যখন আমরা মনে করি আমাদের কেউ দেখছেন না। ধরুন, আপনি হয়তো একান্তে এমন কিছু দেখছেন যা আল্লাহ পছন্দ করেন না, অথবা এমন কিছু লিখছেন বা বলছেন যা কারো ক্ষতি করতে পারে। বাহিরে থেকে কেউ হয়তো জানতে পারছে না, কিন্তু আল্লাহ তো সবকিছু দেখছেন, তাই না? এই হাদিসটা আমাদের প্রতিদিন নিজেদের কাজের হিসাব নিতে উৎসাহিত করে। ঘুমাতে যাওয়ার আগে একটু ভাবুন, সারাদিন এমন কি কাজ করেছি যা আল্লাহকে অসন্তুষ্ট করতে পারে, আবার কি এমন ভালো কাজ করেছি যা আল্লাহকে সন্তুষ্ট এনে দিতে পারে। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটি গোপন এবং প্রকাশ্য কাজ আল্লাহ তাআলার কাছে নথিভুক্ত আছে। কিয়ামতের দিন যখন আমাদের আমল নামা খোলা হবে, তখন কোনো কিছুই লুকানো থাকবে না। তাই আসুন, আমরা আজ থেকে আমাদের ভেতরে এবং বাহিরের জীবনকে সুন্দর করি, আল্লাহকে ভয় করি এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। হাদিসটি নিয়ে আরো ভাবুন, নিজের জীবনে এর শিক্ষাগুলো কাজে লাগান। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন এবং অন্যদেরকেও এই মূল্যবান শিক্ষা সম্পর্কে জানার সুযোগ করে দিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।